দরবার, সেই দরবারে কিন্তু বহু মানুষের ভিড়। আজকে পরিষ্কার সোমবার সকালে সেই ছবি ফুটে উঠলো বিজেপি সল্টলেক কার্যালয় থেকে। আপনারা জানেন যে গত সোমবার মুখ্যমন্ত্রী ঠিক এখানেই জনতার দরবার করেছে এবং সেখানেও বেশ কিছু মানুষ এসেছিলেন নিজেদের মনের কথা বা সমস্যার কথা জানাতে। তবে আজকে যে ছবি সল্টলেক কার্যালয়ে ফুটে উঠলো, রীতিমতো কিন্তু কাতারে কাতারে মানুষ এসেছেন কেবলমাত্র মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যা জানাতে। আগের সরকারের আমলে এদের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, যার ভোগান্তি তারা এখনো ভুগছেন, কোথাও কোথাও জমি কেড়ে নেওয়া, কোথাও চাকরি না পাওয়া, কোথাও পক্ষ মামলায় বিচার না পাওয়া সহ একাধিক ঘটনা কিন্তু ওদের সঙ্গে ঘটেছে এবং সেই ঘটনাগুলোর বিচার চেয়ে বিশেষ করে আজকে মূলত 4টে শিক্ষক সংগঠন এসেছে যাদের চাকরি আগের সরকারের দুর্নীতির জন্য চলে গেছিল। সেই শিক্ষকদের 4টে সংগঠন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এছাড়াও বিভিন্ন মানুষ রীতিমতো সল্টলেক কার্যালয়ের বাইরে যে ছবি, যে টোকেন নাম্বার, এই জনতার দরবারে যে টোকেন নাম্বার দেওয়া হয় সেই টোকেনের পরিমাণও কিন্তু প্রায় 500 ছাড়িয়ে গেছে। ও দিদি সরুন না। অর্থাৎ 500-রও বেশি মানুষ আজকে জনতার দরবারে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা জানাতে। একেবারে আগে ভিড়ের ছবি আপনাদের দেখাবো। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে মানুষ আজকে জনতার দরবারে এসছে এবং তারা পরিষ্কার অভিযোগ করছেন যে আগের সরকারের আমলে তাদের সঙ্গে বিভিন্ন অন্যায় হয়েছে। কেউ পক্ষ মামলায় বিচার পায়নি, কেউ জমি কেড়ে নেওয়া হয়েছে, কাউকে ইচ্ছাকৃত ভয় দেখানো হয়েছে, এই ধরনের একাধিক সমস্যা। প্রায় কিন্তু আবার বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা জানাতে এসছে। রীতিমতো যে মানুষগুলো হাঁটতে পারেন না, পায়ের সমস্যা রয়েছে, সেই মানুষগুলো কিন্তু কেবলমাত্র মানে পরিত্রাণ পাওয়ার আশায়, সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করার আশায় তারা এসেছেন। বক্তব্যগুলো একবার শোনাও। হ্যাঁ, সমস্যা নিয়ে এসেছি। আমরা অরফান কোঠা থেকে এসেছি। এবার আগে অরফান কোঠায় সব মেয়েরা চাকরি পেত, মানে প্রতিটা কিছু কিছু রিক্রুটমেন্টে হচ্ছে অরফান কোঠা রাখা হতো, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের বিগত সরকারের থেকে। তো হচ্ছে এখন আমি স্পেশালি এসেছি, আমি নার্সিং করেছি 2021-এ পাস করেছি মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে, গভর্নমেন্ট পাস আউট। তো সেখানে হচ্ছে আমরা যখন ট্রেনিং করেছি সেখানে অরফান কোঠা রাখা হয়েছিল, বাট জবের ক্ষেত্রে অরফান কোঠাটা না রাখায় আমাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ আমরা মেরিট লিস্টে পিছিয়ে পড়ছি। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে হলো অরফান কোঠাটা রাখা হোক, যেমন পিডব্লিউডি কোঠা রাখা হয়, ইডব্লিউএস কোঠা রাখা হয়। তো সেক্ষেত্রে যদি অরফান কোঠা রাখা হয় তাহলে আমরা অরফানটা খুবই উপকারিতা হবে। অবশ্যই আশাবাদী, তার জন্য অনেক কষ্ট করে এসেছি, কোনো টিকিট পাইনি, কিছু না, অনেক কষ্ট করে এসেছি একমাত্র এই আশা নিয়ে যে আমরা স্যারের সাথে দেখা করতে পারছি। আমি মুখ্যমন্ত্রীর দরবারে এসেছি কারণ শুভেন্দুদাকে আমি ব্যক্তিগত চিনি, খুবই ভালো লোক, এবং শুভেন্দুদা আমার একটা চিটে পাল্লায় পড়ে গেছি। আমি 70টি ওয়ার্ডে থাকি, শুভেন্দুদা ওখান থেকে জিতেছে সেই জন্য শুভেন্দুদার কাছে এসেছি। আমি একটা চিটে পাল্লায় পড়েছি, ওই ব্যাপারে একটু জানার জন্য। এই অবস্থাতে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন, ঠিক কি সমস্যা? আমার সমস্যা হলো আমি হালসা রোডের 73 ওয়ার্ডে থাকি। মুখ্যমন্ত্রী আমার ওয়ার্ড থেকে জিতেছে, আর আমার একটাই দুর্ভাগ্য, আমার 40 লাখ টাকা বাড়ি মর্গেজ দিয়ে একজন নিয়ে চিট করেছে। তার সহায়ক হলো আমাদের পাড়াতেই থাকে, তার দোকান অয়ন পাল, আর যে চিট করেছে আরবিন ফিলিপস। সেই জন্য আমি উনাকে জানাতে এসেছি যাতে উনি একটু পুলিশের মারফত করে দিতে হয়। উনি তো মেন, উনি মুখ্যমন্ত্রী, উনি সব। সেই পক্সো কেস আমরা কোনো বিচার পাইনি, তার জন্য এসেছি। বসিরহাট থেকে বিচার দেয়নি না, এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। আপনারা আশাবাদী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে কিছুটা ব্যবস্থা হবে? আশা করি তো ব্যবস্থা হবে, তার জন্য তো আমরা এসেছি এখানে স্যারের কাছে দেখা করতে। তাদেরকে হাসনাবাদ থানা থেকে সুন্দরবন আমাদের বাড়ি, থানা হাসনাবাদ, জেলা উত্তর 24 পরগনা, মহকুমার বসিরহাট, আর লোকসভা হিঙ্গলগঞ্জ। দাদা, আপনারা তো দীর্ঘদিন ধরে পথে ছিলেন, বহুদিন আন্দোলন করেছেন, সরকার বদল হয়ে গেল, অবশ্যই নতুন মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন। দেখুন, আমরা ভীষণভাবে আশাবাদী হয়ে এসেছি, কারণ কি শুভেন্দুবাবু নিজে কথা দিয়েছিলেন যে যারা যোগ্য তাদের হয়ে তিনি সমস্ত রকম ব্যবস্থা
তিনি নেবেন, তিনি আশ্বাস দিয়েছেন এবং আমরা আশা করছি যে তিনি কোনো না কোনো একটা পথ তিনি খুলবেন। কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়, মানে কোনো যোগ্য যারা শিক্ষক তাদের মেয়াদ হচ্ছে 31 আগস্ট পর্যন্ত আপনারা জানেন, এবং যারা শিক্ষাকর্মী তারা দীর্ঘদিন ধরে বেতনহীন অবস্থার মধ্যে আছে, অথচ যারা যোগ্য তাদেরকে কি করে পুনরায় ফিরিয়ে আনা যায়। যেহেতু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্নীতি করেছিল, আমরা চাকরি হারিয়েছি, কিন্তু সেখানে বর্তমান মানে প্রাক্তন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে তিনি ব্যবস্থা করবেন। কেন, ইতিমধ্যে আপনারা জানেন যেদিনকে শপথ নিয়েছে তার কিছুদিন বা সেদিনই ওই ওএমআর 22 লক্ষ ওএমআর প্রকাশিত হয়েছে। তাহলে যেখানে 22 লক্ষ ওএমআর প্রকাশিত হয়ে গেছে তার ভিত্তিতে স্পষ্টভাবে সেগ্রিগেশন করা যায় এবং সিবিআই ইনকোয়ারি ইতিমধ্যে হয়েছে। তাহলে যাদের সিবিআই দুর্নীতি লিস্টে কোনো নাম নেই, যাদের ওএমআর সঠিক আছে, তাদের চাকরিটা কেন যাবে? সুতরাং এভাবে চাকরি যেতে পারে না, এভাবে কখনোই চাকরি যেতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি ন্যায় পাওয়ার জন্য, জাস্টিস পাওয়ার জন্য। আশা করছি বিগত দিনে যে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল তাদের যেমন অবনমন ঘটেছে, তিনি আমাদের ন্যায় পাওয়ার ব্যবস্থা করবেন। এবং আমরা এই আশা নিয়ে, মানে হাজার হাজার যোগ্য শিক্ষক যারা আছেন তাদের আশা নিয়ে আমরা কিন্তু তার কাছে এসেছি, তার কাছে আমরা। দেখছেন তো, এইভাবে কিন্তু মানুষকে আগের সরকার ভয় দেখিয়ে রেখেছিল এবং সরকার বদলের পর, পালা বদলের পর মানুষ এই ভয় থেকে বেরিয়ে এসেছে। অবশ্য পালা বদলের পর কেন, মানুষ তো ভোটের দিনই এই ভয় থেকে বেরিয়ে এসেছিল, যার জন্য তারা পরিবর্তন আনতে পেরেছে এবং যেই কারণে তারা পরিবর্তন এনেছে এবার সেই কারণগুলো পূরণ হওয়ার পালা। ঠিক যার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জনতার দরবার এই 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 প্রকল্প তিনি ব্যবস্থা করেছেন, যেখানে প্রত্যেক মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে। আগের সরকারের আমলেও কিন্তু আমরা দিদিকে বলো সহ মেয়রকে টক টু মেয়র একাধিক প্রোগ্রাম দেখেছি, কিন্তু কোথাও মানুষের সমস্যা সত্যি সত্যি সমাধান করা হয়নি। এমনকি দিদিকে বলো থেকে যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে পরিণত হলো সেই প্রোগ্রামটা, তার পরবর্তীতে মানুষের কাছে কিন্তু তিনি একবারও পৌঁছাতে পারেননি। মানুষের সঙ্গে কথা বলার যে ব্যবস্থা সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে করা হয়নি। তবে বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার মানুষের সঙ্গে কথা বলছেন। আজকেও প্রায় 500-র কাছাকাছি মানুষ এসছে এবং প্রচুর পরিমাণে মানুষ এসে ভিড় করছে সল্টলেক কার্যালয় কেবলমাত্র মুখ্যমন্ত্রীকে সমস্যা জানানোর জন্য। এখন দেখার বিষয় মানুষের সমস্যার সমাধান আদেও হয় কিনা। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।